হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আমার মেয়ে আরশি মুখার্জি আপনার স্কুলের ক্লাস 8-এর ছাত্রী। আমার মেয়ে এই বছর ক্লাস 8-এ অঙ্ক পরীক্ষায় ফেল করেছে। আমার মনে হয় খাতা দেখায় কোনো গন্ডগোল আছে, কারণ মাত্র 5 নম্বরও অঙ্কে পেতে পারে না। তাহলে কত পেতে পারে বলে আপনার মনে হয়? ম্যাডাম, ও কোশ্চেন পেপারের সমস্ত অঙ্কের উত্তর লিখে এনেছিল এবং বাড়ি আসার পর আমি ওকে দিয়ে সমস্ত অঙ্ক করিয়েও ছিলাম। দেখুন, সেটা তো আমি দেখিনি, আর ও যা করেছে তাই নাম্বার পেয়েছে। ম্যাডাম, আমি নিজে একবার ওর খাতাটা দেখতে চাই। ও কি অঙ্ক করেছে আমি একবার দেখতে চাই, কারণ আমার মনে হয় না ও কোনো ভুল করতে পারে। বাবা, আপনার এত কনফিডেন্স! ম্যাডাম, আপনি আমাকে একবার আরশির খাতাটা দেখবার পারমিশন দিন। একবার আমি দেখব যে ও কি, কোথায়, কেন এরকম করলো। না না, খাতা তো একবার দেখা হলো, তো আরশির খাতা দেখা হলো তো। অঙ্কের টিচার নিজে তো দেখলেন, আপনার সামনেই তো দেখা হয়েছে। অঙ্কের টিচার, অঙ্কের ম্যাডাম তো বললেন আরশি অনেক ভুল করেছে। আমার মনে হচ্ছে কোথাও যেন একটা ভুল হচ্ছে, খাতা দেখায় কোনো ভুল হয়েছে। কারণ আরশি আমার মেয়ে, আমি পড়াই ওকে, আমি জানি ও এরকম নারায়ণ করতে মুখার্জি পারে আমাকে না। 1,000 তারপর টাকা দিয়েছে, সমস্ত এর জন্য অঙ্কের এখন উত্তর কি ঠিক। হবে? না না ম্যাডাম, আমি বলতে চাইছি যে আরশির খাতাটা আমি নিজে একবার দেখবো, এইটুকু পারমিশন আপনি দিন। না 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 না, একই খাতা কবার ধরে রিভিউ হবে বলুন? আর আপনি কি করে দেব বলুন? আপনি তো এই স্কুলের টিচার নন, আমাদের অঙ্কের টিচারই তো আপনার সামনে রিভিউ করলো। এটা এটা হয় না। এটা এটা কি করে সম্ভব? আমি করতে পারবো না, এটা আইন বিরুদ্ধ কাজ। না না, এটা হয় না। আমি কোনো গার্জিয়ানের হাতে আমি খাতা তুলে দিতে পারি না। ম্যাডাম, আমার মেয়ে আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে ফার্স্ট হতো। ও খুব ভালো ছাত্রী ম্যাডাম, ও মানসিক রোগী হয়ে যাচ্ছে। একটু দয়া করুন ম্যাডাম, একটু। ম্যাডাম, ও কিছু খাচ্ছে না, ও বোধহয় আর বাঁচবে না ম্যাডাম, একটু দয়া করুন, একটু। আমি জানি না কেন আপনারা এরম করছেন। আর আমার বড় ভাসুর তো এই স্কুলের লাইব্রেরিয়ান। হ্যাঁ, আমাদের স্কুলের লাইব্রেরিয়ান নারায়ণ মুখার্জি। তাতে কি হয়েছে? হঠাৎ লাইব্রেরিয়ানের কথা এলো কেন? হ্যাঁ, আমাদের স্কুলের লাইব্রেরিয়ান নারায়ণ মুখার্জি। ম্যাডাম, ওই আপনাদের যে লাইব্রেরিয়ান নারায়ণ মুখার্জি, ওনার সঙ্গে আমাদের জমি বিষয় আশয় নিয়ে অনেক বিবাদ টিবাদ লেগে আছে। দেখুন, আপনাদের যে পারিবারিক গণ্ডগোল সেসব কথা এখানে বলবেন না। আর এর সঙ্গে আরশির অঙ্কের খাতার কি সম্পর্ক? সম্পর্ক আছে ম্যাডাম। আমার তো মনে হয় আমার বড় ভাসুর, মানে আপনাদের লাইব্রেরিয়ান নারায়ণ মুখার্জি, মানে আরশির বড় জ্যাঠা, উনি এই ধরনের ষড়যন্ত্র করেছেন। না না, এ সমস্ত বলবেন না, এগুলো কোনো কথা না। আপনি এক কাজ করুন, আপনি বাড়িতে যান, মেয়েকে গিয়ে সামলান, মেয়েটাকে সুস্থ করুন, ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমার মেয়ের খাতাটা একবার আপনি আমাকে দেখতে দিন। ও যদি সব অঙ্ক রাইট করে থাকে তাহলেও আমি বলবো না ওর নাম্বার একটাও বাড়াতে। আর যে 5 নম্বর দিয়েছেন সেটা 5 নম্বরটাও কেটে নিন, 0 বসিয়ে দিন, তাও ভালো। কিন্তু আমি শুধু একবার স্যাটিসফ্যাকশন আমার নিজের মন থেকে যে আমার মেয়ে অঙ্ক ঠিক করেছে, কারণ আমি জানি ও অঙ্ক সব ঠিক করেছে, ওর কোনো অঙ্ক ভুল হওয়ার নয়, ও বাড়িতে বসে সব অঙ্ক করেছিল। আপনি একটু দয়া করুন ম্যাডাম, আমাকে এইটুকু পারমিশন দেখুন। আপনি যতবারই খাতা দেখতে চাইবেন ততবারই আমার উত্তর হবে না। না, আমি এই আনঅফিসিয়াল কাজ করতে পারবো না, আমাকে আপনি ক্ষমা করবেন। ম্যাডাম, ও খাবার দিলে খাচ্ছে না, ফেলে দিচ্ছে। ম্যাডাম, আজ প্রায় 8 মাস ধরে ও শুধু চা খাচ্ছে, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে ম্যাডাম। ও খাবার খাচ্ছে না, চা খাচ্ছে? বাবা, খুব ভালো তো। ম্যাডাম, আমার মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কিছু খাচ্ছে না কদিন ধরে। আপনি দয়া না করলে আমাদের পরিবারটা ভেসে যাবে ম্যাডাম। আমাকে একটু ওর খাতাটা দেখতে দিন। আমি জানি হয়তো এতটা ভুল হয়তো করেনি, আপনি একটুখানি দেখতে দিন ম্যাডাম, প্লিজ ম্যাডাম। ম্যাডাম, আমার মনে হয় আমার যে বড় ভাসুর নারায়ণ মুখার্জি, উনি আমার মেয়েকে ফেল করিয়ে দিয়েছেন, ওনার এখানে হাত আছে। আপনি তাড়াতাড়ি ভালো করে খাতা রিভিউ করুন, আপনি দেখুন আরশি ফেল করেনি। দেখুন দেখুন, এখানে ওই টাইব্রেরিয়ানের কথা বলবেন না। আমার এই সমস্ত ভালো লাগছে না। আপনার মেয়ের খাতা তো একবার রিভিউ হয়ে গেছে, এখন ওই বারে বারে এসে আপনি বলবেন আপনি দেখবেন, এই বেআইনি কাজ আমি কি করে করব বলুন তো? আর আপনার মেয়েকে বলুন ভালো করে পড়াশোনা করতে, শুধু চা খেয়ে থাকবে, এটা কি? এত বড় মেয়ে কোনো কিছুই বুঝবে না? নমস্কার ম্যাডাম, আমি চলে যাচ্ছি। আমি জানি না আমি আরশিকে বাঁচাতে পারবো কি না, আমাকে আপনি ক্ষমা করবেন। আজকে তোমার স্কুলে যাওয়ার কথা ছিল, তুমি স্কুলে গিয়েছিলে? হ্যাঁ গো, গিয়েছিলাম। ওরা তোমার হাতে আজও খাতা দেয়নি তো?
টিসি নিয়ে নেবো, আরশিকে আমরা অন্য স্কুলে ভর্তি করব। অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আজকে একটা আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি একটা পাউডার দিয়েছেন, সেটা আরশিকে খাবারের সঙ্গে যে কোনোভাবে খাওয়াতেই হবে। ডাক্তারবাবু বললেন ওই ওষুধটা খাওয়ার পর ও প্রচণ্ড ঘুমোবে, আর এরপর ওর ডিপ্রেশনও কেটে যাবে, আর তারপরে ওর খুব খিদে পাবে এবং ও খাবে, তখন ভালোই খাবে এবং মানসিকভাবে ও শান্তি পাবে। তোমাকে যে কোনোভাবে হোক ওকে ওষুধটা খাওয়াতেই হবে। কিন্তু ওই ওষুধটা খাওয়াবো কি করে? মেয়ে তো কোনো খাবার তো খাই না, এবং জল পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে। ওকে কি করে খাওয়াবো? আরুষি মা, এই যে একটু খেয়ে নে। অনলি চা, একটু খেয়ে নে। চুপ। হে ঈশ্বর, আমি কি করে আমার মেয়েকে ওষুধটা খাওয়াবো? ও তো কোনো খাবারই খায় না, এমনকি জল পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে। তুমি একটা পথ দেখাও প্রভু, তুমি একটা পথ দেখাও। হে ঈশ্বর, আমার মেয়ে তো কিছুই খাচ্ছে না, কি করে আমি ওকে ওই পাউডারের ওষুধটা খাওয়াবো? কিছু তো একটাভাবে খাওয়াতে হবে। তুমি পথ দেখাও ঠাকুর, আমি কি করবো এখন? তুমি পথ দেখাও ঠাকুর। তোর মেয়ে তো এখনো এক কাপ চা খায়, তোর মেয়ে তো এখনো এক কাপ চা খায়।